ওয়েলকাম টু নীর একাডেমি। তো আজকে এই ভিডিওতে তোমাদের আপডেট দেওয়ার সেটা হলো, তোমরা যারা চাকরি প্রার্থী আছো, তোমরা যারা ভবিষ্যতে পরীক্ষা দিবে, এছাড়া তোমরা যারা বিভিন্ন যেমন বিভিন্ন এক্সাম বলতে পিএসসি যেটা এক্সাম তোমাদের রেজাল্ট বের হয়নি, সেটা হলো পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের রেজাল্টগুলো, সেগুলো এখনও কোনো কিছুই সারা শব্দ নেই, একদম শীত ঘুমে চলে গেছে। সেই শীত ঘুম থেকে তোমাদের রেজাল্ট কিভাবে বের করতে হবে সেটা তোমাদেরকে আন্দোলন করতে হবে এবং তোমাদের এই আন্দোলনে অংশগ্রহণ করতে হবে, একটা বৃহৎ আন্দোলন করতে হবে, ঠিক আছে। পিএসসির যত রিক্রুটমেন্ট বাকি আছে সেটা কেন বেরোচ্ছে না, ঠিক আছে, তারপর রেজাল্ট কেন বেরোচ্ছে না, সমস্ত কিছু তোমাদেরকে এখানে বলতে হবে এবং এই আন্দোলনে। তো তাহলে এই আন্দোলনে তোমরা যারা যারা এই ভিডিওটি দেখছো, অবশ্যই তোমরা সেই আন্দোলনে পার্টিসিপেট করবে। তোমাদের তারিখ হচ্ছে 7ই সেপ্টেম্বর 7 তারিখে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ এই তারিখে তোমাদের একটা বৃহৎ আন্দোলন শুরু হবে এবং তোমরা অবশ্যই যাবে, কারণ তোমাদের শুধু পড়লেই হবে না, ঠিক আছে। তোমরা যতই পড়তে থাকো, ঠিক আছে, তোমাদের যদি নোটিফিকেশন না বের করে, তাহলে তোমরা পরীক্ষা দিবে কিভাবে আর তোমাদের রেজাল্ট বেরোবে কিভাবে বা তোমরা জয়েনিং জব চাকরি পাবে কিভাবে। তো তোমাদের সবার এটা ভাবা উচিত এবং এই আন্দোলনে অংশগ্রহণ করা উচিত, ঠিক আছে। তবে এই যে আন্দোলন, এই আন্দোলনে কি তোমরা এই আন্দোলন তোমরা কোনো মানে বিশৃঙ্খলা একটা আন্দোলন করবে না, এটা আমি একটা টার্ম অ্যান্ড কন্ডিশন। সেটা হলো তোমাদের তোমরা যে আন্দোলন করতে যাবে সেটা হচ্ছে অরাজনৈতিক হবে এবং কোনো দেশবিরোধী বা রাজ্য সরকারের কোনো মন্ত্রীর বিরুদ্ধে বা কোনো মুখ্যমন্ত্রী, যেমন আমাদের মন্ত্রীর বিরুদ্ধে কোনো কিছুই কিন্তু বিরোধী কোনো কিছু কথা বলা যাবে না। তোমাদের আন্দোলন যেটা হবে সেটা হলো তোমাদের রেজাল্ট কেন প্রকাশ করা হচ্ছে না সেটার জন্য, তোমাদের নতুন নোটিফিকেশন বেরোচ্ছে না সেটার জন্য, ঠিক আছে। তোমাদের এক্সাম ক্যালেন্ডার বের করা, ঠিক আছে। তোমাদের মূল ফোকাস থাকবে এক্সাম ক্যালেন্ডার বের করা, তোমাদের মূল ফোকাস থাকবে যেগুলো পেন্ডিং রেজাল্ট আছে সেগুলো দ্রুত প্রকাশ করা, যেগুলো তোমাদের নতুন নোটিফিকেশন প্রতি বছর আসার কথা অবশ্যই সেগুলো নিয়ে আসতে হবে এবং একটা মূল্যবান একটা আমি বলবো একটা, যেমন তোমরা ধরে রাখো যে বিভিন্ন ভ্যাকেন্সি তোমাদের বের করে, ঠিক আছে। যেমন ডাব্লিউপি তোমরা যত ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমাদের ভ্যাকেন্সি সেখানে দেখা যে কোন ক্যাটাগরিতে কি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তারপর এসসি এসটির কত ভ্যাকেন্সি আছে, ওবিসির কত ভ্যাকেন্সি আছে, সেখানে টোটাল ভ্যাকেন্সি কত আছে সেগুলো কিন্তু সেখানে সে নোটিফিকেশনে আমরা দেখতে পাই। কিন্তু পিএসসির এমন একটা বোর্ড, সেখানে কোনো নোটিফিকেশন আমরা মানে ভ্যাকেন্সি কত আছে সেটা আমরা দেখতে পাই না। সেটা আমি সব থেকে বলছি নেগেটিভ পয়েন্ট। তারা নিজের ইচ্ছা মতো কেন নিয়োগ করবে, ঠিক আছে। এটা তোমাদেরকে বেশি করে আন্দোলন করতে, আমাদের যেটা ভ্যাকেন্সি দরকার, তোমাদের সেখানে 500 ভ্যাকেন্সি হোক বা 5000 ভ্যাকেন্সি হোক, তোমাদের সেখানে ওই নোটিফিকেশনে উল্লেখ রাখতে হবে যে আমরা ভ্যাকেন্সি 5000 রাখছি। যখন নোটিফিকেশন বেরো তখনই, ঠিক আছে, আমাদের ভ্যাকেন্সিটা যেন উল্লেখ থাকে, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের কম্পিটিশন কেমন হচ্ছে। এগুলো কিন্তু তোমাদেরকে সেই আন্দোলনে উল্লেখ করতে হবে এবং তোমাদের সম্পূর্ণ একতা থাকতে হবে এবং একতা থাকলে অবশ্যই তোমাদের জয় হবে। এবং তোমাদের এই আন্দোলন ছাড়া, তোমরা জানো যে কোনো চাকরির ক্ষেত্রে এই আন্দোলন ছাড়া করছে না, কিছুই হচ্ছে না। যেমন এসএলএসটি পেন্ডিং পড়ে আছে, শুনতে পাচ্ছি সেপ্টেম্বর মাস থেকে আবার ভেরিফিকেশন বা ইন্টারভিউ শুরু হবে, প্রাইমারিও শুরু হবে, ঠিক আছে। এবং পিএসসি যেটা রেজাল্ট দেখা যাক কী হয়, পিএসসি তো বোঝা যাচ্ছে না কিছু, তবে ইন্টারভিউ কিছু শুরু হবে শোনা যাচ্ছে, তবে সেটা দেখে কোনো লাভ নেই, ঠিক আছে। তো তোমাদের 7 তারিখে একটা আন্দোলন রাখা হচ্ছে, তোমরা সেখানে সেই আন্দোলনে যাবে এবং তোমাদের যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই শেয়ার করবে এবং তোমাদের আমি একটাই উদ্দেশ্য বলবো যে এই আন্দোলনের যে উদ্দেশ্যগুলো বললাম, যেমন পেন্ডিং রেজাল্ট দ্রুত প্রকাশ, নতুন বিজ্ঞপ্তি, এক্সাম ক্যালেন্ডার কবে বের হবে সেগুলো কিন্তু তোমরা উল্লেখ করবে, ঠিক আছে। হাত গুটিয়ে বাড়িতে বসে শুধু পড়লে হবে না, তোমাদের যদি নোটিফিকেশন না হয়, পরীক্ষা যদি না হয়, রেজাল্ট যদি বের না হয়, তাহলে তোমাদের কি হবে, ঠিক আছে। তো এই বলে আজকের ভিডিওটি শেষ করব। তোমরা অবশ্যই যাবে এবং শান্তিপূর্ণ মিছিল করবে, আন্দোলন করবে, যারা সেখানে লিডার আছে তাদের কথা শুনবে, এই বলে আজকের ভিডিওটি শেষ করছি, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারবে, ভিডিওটাকে লাইক করো এরকম আপডেট পেতে, এবং অবশ্যই আরও এখানে অনেক কিছু দেওয়া হয়, ঠিক আছে। এবং আর
ঠিক আছে, জয় হিন্দ, বন্দে মাতরম।